Hello guys, welcome back to my channel. তো আমি জাস্ট এখন থেকে উঠেছি and তোমার জাস্ট ফেস ওয়াশ করে এসেছি, ব্রাশ করে এসেছি and এখন আমি আস্তে আস্তে রেডি হব। তো আমি যাচ্ছি আজকে গুয়াহাটি। তো আজকে আমি রাত্রে গিয়ে পৌঁছে যাবো and এখন 8টার সময় আমার ট্রেন। সকালবেলা উঠে কোথাও যাওয়াটা আমার অনেক প্রবলেম হয়, তো আমি দেখিয়ে দিচ্ছি। তো এখন বাজছে অলমোস্ট সো এটা আমার ফোনে চার্জ নেই, তো আমি ফোনে চার্জে বসিয়ে দিই। দেখতে পারো এখানে কত বাজছে, 4:29 মানে 4:30। অ্যান্ড আমার এখানে ওয়াচও বসিয়ে দিয়েছি, কেন কি আমার ওয়াচেও একদম চার্জ নেই, লো চার্জ দেখাচ্ছে। কালকে রাত্রে আমার দেওয়ার কথা ছিল, বাট আমি এত টায়ার্ড ছিলাম যে আমি জাস্ট ঘুমিয়ে গেছি। অ্যান্ড এখন আমার লাগেজ সব কিছু প্যাকেটিং করা খতম হয়ে গেছে, দেখতে পাচ্ছি এখানে ওয়েট। তো এই লাগেজটা আমার অ্যান্ড এটা আমার মা, আর আমার সাথে আমার ফ্যামিলি আছে, তার জন্য এগুলো। আর এখানে আমার শুজ আছে 2টা। তো আমার লাগেজ ডান হওয়ার পর আমি এখানে চলে এসেছি এবং কসমেটিক্স নিয়েছি, এবং এখানে আমার জাস্ট টাচ আপ দেওয়ার মতো কয়েকটা জিনিস, সব কিছু নেয়নি। আমি ফাউন্ডেশন এগুলো বেশি ইউজ করি না, এখানে জাস্ট টাচ আপ দেওয়ার মতো আছে, লিপ জেল ব্লা। তো এগুলো আমার অনেক ইম্পর্টেন্টস, তো এগুলো আমি জাস্ট নেব অ্যান্ড আমার রেডি হব, দেন এগুলো ঢুকিয়ে দেবো। তো আমার পিক ব্যাগও পুরো রেডি হয়ে যাবে অ্যান্ড আমি যাওয়ার জন্য পুরো রেডি। সাথে হচ্ছে এই গরম গরম কফিটা, দুর্দান্ত। এত ভোরবেলা ওঠার আমার একদম কোনো আইডিয়া হয় না। অ্যান্ড এখানে একটা সুন্দর জিনিস আছে, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মানি প্ল্যান্ট। এটা আমার খুব ফেভারিট একটা, বিকজ আমি গাছপালা অনেক বেশি পছন্দ করি। আর যেমন পছন্দ করি, এগুলো যত্ন নিতে পছন্দ করি। এগুলোকে আমি জল দেবো, আমার গোলাপ গাছ, আমার ক্রিসমাস ট্রি, সব কিছুতে আমি জল দেবো অ্যান্ড দেন হবো রেডি। তো এখনও টাইম আছে, আরও হাতে 2 ঘন্টায় আমি পুরোপুরি রেডি হয়ে। আরেকটা কথা তোমাদের বলতে আমি ভুলে গেছি যে আজকে আমার টুইসডে, যেহেতু মানে মঙ্গলবার, তো তার জন্য আজকে আমি নিরামিষ খাবো। তো যেহেতু আমি ট্রেনে নর্মালি আমি কিছু খাই না, আর যদিও বা খাই হয় বাইরে বেরোয় খাই, না হলে বাইরে থেকে কিছু নিয়ে এসে খাই। তো যদিও ট্রেনে আর কিছু খেতে পারবো না আজকে, তার জন্য আমার মা আমার জন্য পনির বিরিয়ানি বানাচ্ছে, এটা আপনাদের দেখাচ্ছি। অ্যান্ড ভালো লাগছে, একটা নতুন ধরনের এক্সপিরিয়েন্স নিচ্ছি। তো ধরো হয়ে গেছে পনির কাহা পনির দেখাই যাচ্ছে না, পনিরে ভর্তি। হ্যাঁ হ্যাঁ, অনেক পনির আছে, আমি দেখতে পাচ্ছি, বাট ক্যামেরাতে কেন জানি দেখা যাচ্ছে না। মনে হয় ক্যামেরা আমার পনির দুঃখ নিয়ে নিয়েছে। তো আমি পুরো ট্রেনে যেতে যেতে এগুলো খেয়ে যাবো, বিকজ আমার তো আজকে বাইরে কিছু খাওয়া চলবে না। তো আর গুয়াহাটি নেমে আমি খাবো যা। তো বাইরে সকালও হয়ে গেছে, আর এখন আমি রেডি হয়ে যাব, এবং সত্যি আমি রেডি হয়ে যাচ্ছি। তো চলো রেডি হয়ে দেখা আছে। সো গাইস, আমি পুরো রেডি হয়ে গেছি অ্যান্ড আমার ট্রেনের টাইম চলে আসছে, আমার আধ ঘন্টা আছে জাস্ট স্টেশন যাওয়ার জন্য। তো এই যে চিনকানটিও রেডি হয়ে গেছে। তো এবার আমরা চলে যাব ট্রেনের জন্য। আমি পুরো লুকটা আমার দেখাচ্ছি, তো দেখো। সো আমি এখানে দেখতেই পাচ্ছি ফুললি রেডি, এবং আমি চলে যাব এখন। আমার ট্রেন চলে এসছে, তো চলো আমার সাথে। এখানে আমার লাগেজ উঠানো শেষ হয়ে গেছে, আর বোন আর আমি একটু নাটক মারছি। জানি না কেন মনটা খারাপ লাগছে, ধর্মনগর ছেড়ে যাচ্ছে, তাই জন্য হয়তো বা, কেন কি নিজের ঘর তো নিজের ঘর হয়। এখানে আমি শুয়ে রয়েছি ট্রেনে ওঠা মাত্রই, বিকজ আমার রাত্রে ঠিক করে ঘুম হয়নি। এখানে ভনু ঘুমাচ্ছিল। একটা মজার ব্যাপার আছে, আমি শুয়ে দেখছিলাম, এখানে ভনু না লাঞ্চ করে রেডি হচ্ছে শোয়ার জন্য, আর নিচে আমি দেখাচ্ছি লুকিয়ে এই মহিলাটা কন্টিনিউ ভনুর দিকে এমনভাবে তাকিয়ে রয়েছে, যেমন মানে ওই যে ছেলেরা ফ্ল্যাট করে না, এরকম টাইপ সামথিং, ঠিক আছে। তো আমার এত হাসি উঠছিল, আর মেয়েটা, ওই সাথে যে মেয়েটা ছিল ওইটা ছিল ওই মহিলাটার মেয়ে, আমাদের যেমন তাকিয়েছিল, আমি ভয় পেয়ে গেছি, বাপরে বাপ।
এত পছন্দ মনে হয়ে গেছে মহিলার। তারপরে লাস্ট মোমেন্টে ও কী করলো, ও মুখ ঢেকে ঘুমিয়ে রইল। এমনভাবে মুখ ঢেকেছে যেমন ভুতুরে লাগছিল ওকে পুরো। এই দেখো, তারপর এখানে আমি এখন লাঞ্চ করব। আমার বিরিয়ানি খাচ্ছি, পনির বিরিয়ানি। এবং এই বোরিং জার্নির মধ্যে আমি আমার নিজেকেই জাস্ট ভিডিও করছিলাম। কি করব, একটু ঘুম দিয়ে উঠে গেছিলাম খেয়েটে, আমার মুখটা একটু ফুল্লা লাগছে। এখানে লাইট জ্বালিয়ে দেখলাম না, কোনোভাবেই পরিষ্কার লাগছে না, অন্ধকারই। এখানে 4:20, আরও 2 ঘন্টা টাইম আছে এখনও গিয়ে পৌঁছানোর। তো তার সাথে দেখো কি সুন্দর জায়গাটা, উফ, মানে সিনারিটা অনেক সুন্দর ছিল। গুয়াহাটি আমরা এসে পৌঁছে গেছি, আর দাদুনও গাড়ি নিয়ে চলে এসেছে, দিম্মা দাদুন গুয়াহাটিতে। কেন কি আমরা এখন ওদের ফ্ল্যাটে গিয়ে উঠবো ফার্স্টে। তো আমার দাদুন কিন্তু অনেক ইয়াং, আমার দাদুনের এইজ থেকে অনেক কম লাগে, দিম্মারও এইজ থেকে অনেক কম লাগে। এখনও আমাদের সাথে টক্কর মারার মতো দাদুর যে একটা হ্যান্ডসাম একটা ব্যাপার আছে না, ওইটা এখনও আমাদের সাথে টক্কর সমানভাবে মারতে পারবে দাদুন। এত সুন্দর, যেমন চেহারা এমন লুক, সব কিছু এভরিথিং। তো তার সাথে গুয়াহাটির একটু অল্প অল্প দৃশ্য দেখো। এখানে অনেক সুন্দর সুন্দর ফ্ল্যাট আছে যেটা আমার ধর্মনগরে নেই, বাট ধর্মনগর দিয়ে না কলকাতা বলো, বোম্বে বলো, গুয়াহাটি বলো, শিলচর, সবখানেই ফ্ল্যাট রেডি করা হচ্ছে। তো ফ্ল্যাটে থাকা আমার খুব ভালো লাগে, বাট ফ্ল্যাটে একটা জিনিস কি জানো, আপনত্বটা কম থাকে আর কি। এখানে আমাকেও দেখো, একটু দেখাচ্ছি। তাহলে আমি চলে এসেছি দিম্মা দাদুনের ফ্ল্যাটে। তো লাগেজ ফাগেজ নিয়ে আমি পুরোপুরি ভিডিও করতে পারলাম না। এখানে দেখো এসেই পায়েস আর হাতে বানানো কেক খেলাম দিম্মার। অর্ধেকটা আমি শেষ করে তারপর মনে হয়েছে না ওইটাও একটু দেখাই তোমাদের, টিফিন। তারপর এটাও এত ক্ষীর ঘন হয়েছে, জাস্ট দুর্দান্ত। সো আমি আমার দাদুনের রুমটা তোমাদের ঘুরে দেখাচ্ছি, তো তারা দেখতে থাকবো আমার সাথে। সো এটা হচ্ছে মেইন ডোর এবং এটা হচ্ছে ড্রয়িং হল। অ্যান্ড দেন এখানে ডাইনিং টেবিল রাখা আছে। এটা হচ্ছে গেস্ট রুম, এটাতে নর্মালি আমরা ড্রেস রেখেছি। দিম্মা হাই করো, ভেরি হট হাই ছিল। এটা হচ্ছে দাদু দিম্মার রুম। এটা হচ্ছে আরেকটা বেডরুম। দাদুন হাই করো, হাই করো, ক্যামেরাতে হাই করো, হাই করো, কিউটি চেহারা, কিউটি। ব্লগ বানায়, আমি ব্লগ করবো, ব্লগ বানায়। তোমরা দেখতে পাইলে আমি কেমন মজা করছি এখানে এসে। তো দেখতে থাকো আমার সাথে। এবং গুয়াহাটি আমি এসে কি মাস্তি করি, এসেছি তো নিশ্চয়ই মস্তি করবো, বাট কি মাস্তি করি ওটা আমি যতটুকু পারি দেখানোর চেষ্টা করবো। আপাতত আমি মাস্তি করতে যাবো এখন, দাদুর সাথে আরও লাগালাগি বাকি আছে আমার। তো চলো তোমরা, এখানে আমি আজকে ব্লগটা শেষ করে দেখা হচ্ছে নতুন একটা নিউ ব্লগে।